250 থেকে 300 জন জঙ্গি জম্মু ও কাশ্মীরে অনুপ্রবেশের জন্য প্রস্তুত হয়ে অপেক্ষা করছে পাকিস্তানে। সীমান্তের ওপরে লঞ্চ প্যাডে রয়েছেন তারা। সূত্রের খবর, এমনই দাবি করলেন বিএসএফ এর ইন্সপেক্টর জেনারেল অশোক যাদব। ভারতে প্রবেশের চেষ্টা করছে জঙ্গিরা। বিএসএফ এর ঊর্ধ্বতন কর্মকর্তা গোয়েন্দাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছেন। ভারতে নাশকতা চালানোর জন্য ছক কষতে শুরু করেছে পাক জঙ্গিরা। সীমান্তে কড়া নজরদারি চালাচ্ছে সেনা এবং বিএসএফ। পাকিস্তান সীমান্তে 250 থেকে 300 সন্ত্রাসী লঞ্চ প্যাডে রয়েছে। তারা জম্মু ও কাশ্মীরে অনুপ্রবেশের চেষ্টা করছে। বিএসএফের এক ঊর্ধ্বতন কর্মকর্তা গোয়েন্দাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছেন। নিরাপত্তা বাহিনীকে সতর্ক করা হয়েছে বলে জানান ওই কর্মকর্তা। সীমান্তের ওপার থেকে অনুপ্রবেশের যে কোনো চেষ্টা নস্যাৎ করা হবে। বিএসএফ আইজি অশোক যাদব পুলওয়ামায় বলেছেন যে সন্ত্রাসী কার্যকলাপের পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী সংবেদনশীল এলাকায় নজর রাখছি এবং সতর্ক রয়েছে। গত কয়েক বছরে নিরাপত্তা বাহিনী ও কাশ্মীরের জনগণের মধ্যে বন্ধন বেড়েছে। জনগণ আমাদের সহযোগিতা করলে আমরা উন্নয়নের কাজ আরও ভালোভাবে এগিয়ে নিতে পারব। জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়ে আর কোনো সংশয় থাকল না সুপ্রিম কোর্টের রায়ে। এরই মাঝে ভারতে নাশকতা চালানোর জন্য ছক কষতে শুরু করেছে পাক জঙ্গিরা। এমনটাই দাবি করলেন বিএসএফের ইন্সপেক্টর জেনারেল অশোক যাদব। সূত্রের খবর, সম্প্রতি বিএসএফ আইজি অশোক যাদব বলেন, গোয়েন্দাদের থেকে জানতে পেরেছি 250 থেকে 300 জন জঙ্গি জম্মু ও কাশ্মীরে অনুপ্রবেশের জন্য প্রস্তুত হয়ে অপেক্ষা করছে পাকিস্তানে। সীমান্তের ওপারের লঞ্চ প্যাডে আছে তারা। তবে সীমান্তের যেখান দিয়ে তারা অনুপ্রবেশ করতে পারে সেখানে সেনা এবং বিএসএফ কড়া নজরদারি চালাচ্ছে। বিএসএফ আইজি বলেন, বিগত কয়েক বছর ধরে কাশ্মীরের সাধারণ মানুষের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। যদি মানুষজন সহযোগিতা করে তাহলে উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যেতে পারব। বিএসএফের প্রধান অশোক যাদব আশ্বস্ত করেছেন যে নিরাপত্তা বাহিনী সতর্ক রয়েছে। অনুপ্রবেশের যে কোনো প্রচেষ্টা তারা ব্যর্থ করে দেবে। निष्ठा से काम कर रही है और तैनात है। सो बॉर्डर में जिस तरह के बॉर्डर विलेजेस होते हैं, हमारी कोशिश होती है कि उन गाँव वासियों से जुड़े, उनके लिए सिविल एक्शन प्रोग्राम जो भारत सरकार के द्वारा प्रोग्राम होता है उसमें हम कुछ इनोवेटिव प्रोग्राम करते हैं जो कि गाँव वालों के लिए लाभदायक हो। নভেম্বরে দুটি এনকাউন্টারে 6 সন্ত্রাসী নিহত হয়। 24 ঘন্টার মধ্যে জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনী এবং সন্ত্রাসীদের মধ্যে দুটি এনকাউন্টার হয়, যাতে 6 সন্ত্রাসবাদী নিহত হয়েছে। প্রথম এনকাউন্টার শুরু হয় 16 নভেম্বর সন্ধ্যায় কুলগামে। এতে 5 জন সন্ত্রাসী নিহত হয়। দ্বিতীয় এনকাউন্টারটি হয়েছিল রাজৌরিতে। সেখানে নিরাপত্তা বাহিনী 2 সন্ত্রাসীকে হত্যা করেছিল। নভেম্বরে এনকাউন্টারে নিহত হয় 2 সন্ত্রাসী, শহীদ হন 5 সেনা। 23 নভেম্বর জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে সন্ত্রাসবাদী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে এনকাউন্টার 34 ঘন্টা পরে শেষ হয়। এতে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয় 2 সন্ত্রাসী। গুলিতে শহীদ হন 5 সেনা। যারা প্রাণ হারিয়েছেন তারা হলেন ক্যাপ্টেন শুভম, ক্যাপ্টেন এমভি প্রাঞ্জিল, হাবিলদার মজিদ, প্যারাট্রুপার সচিন লাউড এবং নায়ক সঞ্জয় বিষ্ট। নিহত এক সন্ত্রাসীর নাম কাবরি। ডিফেন্স পিআরওর মতে, কাবরি একজন পাকিস্তানি নাগরিক ছিলেন। তাকে পাক ও আফগান ফ্রন্টে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। দ্বিতীয় সন্ত্রাসী সম্পর্কে তথ্য প্রকাশ করা হয়নি। অক্টোবরে ক্রিকেট খেলার সময় একজন অফিসার গুলিবিদ্ধ হন। 29 অক্টোবর শ্রীনগরের ঈদগাহ এলাকায় পুলিশ ইন্সপেক্টর মসরুর ওয়ানিকে 3টি গুলি করে সন্ত্রাসী। গুলি পেটে, ঘাড়ে ও চোখে লাগে। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাসরুর। সন্ত্রাসী সংগঠন টিআরএফ হামলায় দায় স্বীকার করেছে। মাসরুর ওয়ানি যখন স্থানীয় ছেলেদের সাথে ক্রিকেট খেলছিলেন তখন এই হামলার ঘটনা ঘটে। এবছর কাশ্মীরে 16 জন সেনা শহীদ হয়েছেন। 20 এপ্রিল 2023 সন্ত্রাসীরা পুঞ্চ জেলার মেন্ধার তহসিলের ভাট্টা দুরিয়ান এলাকায় নিরাপত্তা বাহিনীকে আক্রমণ করে, যাতে 5 সেনা সৈন্য শহীদ হয় এবং 1 জন সৈন্য আহত হয়। 5 মে 2023 সন্ত্রাসীরা কান্দি রাজৌরিতে একটি আইইডি বিস্ফোরণ ঘটায়, যাতে 5 জন সেনা প্যারা কমান্ডো শহীদ হন এবং 1 জন মেজর আহত হন। নভেম্বর 2023
22শে নভেম্বর রাজৌরিতে শুরু হওয়া এনকাউন্টারের 34 ঘন্টা পরে 23শে নভেম্বর শেষ হয়। এতে 5 জন সেনা শহীদ হন, 2 সন্ত্রাসীও নিহত হয়। 7 ডিসেম্বর 2023 ইন্সপেক্টর মাসরুর ওয়ানি অক্টোবরে শ্রীনগরের ক্রিকেট খেলার সময় গুলিবিদ্ধ হন। গত ডিসেম্বরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এদিকে সম্প্রতি সরকারের তরফ থেকে সংসদে জানানো হয়েছে, বিগত 6 বছরে জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় জানান, সন্ত্রাসের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার কোনো সহনশীলতা প্রদর্শন করবে না। সন্ত্রাসের গোটা বাস্তুতন্ত্রকে নষ্ট করে দিতে চায় সরকার। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।